হ্যালো বন্ধুরা, ব্রেকফাস্টে হোক বা ডিনারে এমনকি টিফিনে স্বাস্থ্যকর কিছু খেতে মন চাইলে ঝটপট মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন 1 চামচ তেলে ওটসের হেলদি এই অমলেট রেসিপি। খেতে ভীষণ ভালো হয়। এটা খেলে কিন্তু ওজনও কমবে আর পেটও ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত, আর অন্য কিছু কিন্তু তেমন খেতে ইচ্ছাই করবে না। তার জন্য এখানে দেখুন ওটসের অমলেট বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ওটস। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। টক দই যদি না থাকে আপনারা এর মধ্যে শুধু জলও মিশিয়ে নিতে পারেন। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে হাফ কাপ মতো জল। জল অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি। জলটা অল্প অল্প দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দেখুন মোট আমি দুবারে 1 কাপ জল নিয়েছি, হাফ কাপ করে। এখানে আপনারা জলের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও নিতে পারেন। দেখুন 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি একটা। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো বেশি করেও নিতে পারেন, 2টো হোক বা 3টে ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর 1 চিমটি মতো গোলমরিচ। এবার ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে একটা দেখুন হ্যান্ড চপার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকামের টুকরো, আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার দেখুন এটা এইভাবে চপ করে নিচ্ছে। এরকম যদি হ্যান্ড চপার না থাকে আপনারা ছোট গ্রেটার বা হ্যান্ড যে গ্রেটারগুলো আছে ওটাতেও গ্রেট করে নিতে পারেন, বা ছুরিতে বা বটিতে যে যা দিয়ে হোক না এখানে একদম ছোট ছোট মিহি করে কুচি করে নিলেও হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ওটসটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, তারপরে দিয়ে দেব সফট করে রাখা সবজি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু সবজি মিশিয়ে নিতে পারেন। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টেস্ট করার জন্য 1 চা চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি না থাকে আপনারা এখানে আমচুর পাউডার হোক বা চাট মশলাও মিশিয়ে নিতে পারেন। দেখুন এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার একসঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় পাত্রে নিলে ফেটাতে কিন্তু সুবিধা হতো। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি। এই সময় লোতে রেখে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ঢাকা চাপাতে একদম লো টু মিডিয়াম আঁচে কিন্তু এইভাবে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন নিচের দিকটা মোটামুটি হয়েছে। এবার এটা উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি একটা প্লেটে এইভাবে ঢেলে নিয়েছি। নিয়ে আবারও কিন্তু প্লেট থেকে উল্টোভাবে দিয়ে দিলাম। তারপরে আরও সামান্য একটু তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এই ওটসের অমলেট তৈরি করতে কিন্তু মাত্র 1 চামচ তেলেই তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন গ্যাসের আঁচ এবার লোতে রেখে আরও 1 মিনিট এইভাবে রেখে দেব। 1 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর দুপাশটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি।
এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে ভালো লাগে, আর এমনি এমনিও খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।